ধনুকা মনসাবাড়ি শরীয়তপুর। মনসা মন্দির বা ধনুকা মনসা মন্দির শরীয়তপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি। এটি শরীয়তপুর সদরের ধনুকা নামক গ্রামে অবস্থিত। ঢাকা থেকে মাওয়া আসার পর লঞ্চ, বোট, ট্রলার অথবা ফেরির মাধ্যমে নদী পার হয়ে মঙ্গলমাঝির ঘাট আসুন। মঙ্গলমাঝির ঘাট থেকে বাসে চড়ে শরীয়তপুর শহর আসার পর রিকশাযোগে ধনুষা মনসাবাড়ি পৌঁছে যাবেন। আনুমানিক প্রায় ৬০০ বছর পূর্বে ধনুকা অঞ্চলে ময়ূর ভট্টের বাড়ি বা মনসা মন্দির তৈরি করেন তৎকালীন ধনাঢ্য ব্যক্তি ময়ূর ভট্ট। পরবর্তীতে তার বাড়িতেই তিনি মনসা মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি ময়ূর ভট্টের বাড়িতে অবস্থিত। এ বাড়িতে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। সবগুলো মন্দির নিয়ে গঠিত বাড়িটিকে একত্রে স্থানীয়রা ময়ূর ভট্টের বাড়ি নামে ডেকে থাকেন। সুলতানি ও মোগল আমলের নির্মাণ শৈলীতে নির্মিত এ বাড়িতে ৫টি ইমারত আছে। ময়ূর ভট্টের জন্মবৃত্তান্ত জানতে গিয়ে জানা যায়, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতামাতা তীর্থের জন্য কাশীধামে যাত্রা করেন। দীর্ঘ যাত্রাপথে ময়ূর ভট্ট এক বনের ধারে জন্মগ্রহণ করেন। তার ধর্মের জনক জননী ধর্ম ও দেবতাকে অধিক গুরুত্ব দিয়ে তারা পুত্রকে শালপাতায় আচ্ছাদিত করে কাশীতে যাত্রা করেন। গন্তব্যে পৌঁছে পুজো দিয়ে রাতে ঘুমিয়ে তারা স্বপ্ন দেবতার মাধ্যমে জানতে পারে তাদের পূজা দেবতাদের নিকট গ্রহণযোগ্য হয়নি। তারা শিশুটিকে ফেলে যাওয়ার সময় ভুলে গিয়েছিল মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। তারা তাদের ভুল বুঝতে পেরে দ্রুত ফিরে এসে দেখেন নির্দিষ্ট স্থানে এক ঝাঁক ময়ূর শিশুটিকে আচ্ছাদন করে রেখেছে। ময়ূরের আশ্রয়ে বেঁচে ছিল বলে ওই শিশুটির নাম রাখা হয়েছিল ময়ূর ভট্ট। তার নামে বাড়ির নামকরণ করা হয়। মনসা মন্দিরটি তৎকালীন এ অঞ্চলে খুবই জনপ্রিয় ছিল ও ভারত থেকে এখানে পুজো দেওয়ার জন্য লোক সমাগম হতো। মনসা মন্দিরের জনপ্রিয়তার কারণে পুরো বাড়িটি মনসা বাড়ি নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মন্দির তথা বাড়িটির ব্যাপক ক্ষতি সাধিত হয়। বর্তমানে এর তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন ময়ূর ভট্টের বংশধর শ্যামাপ্রসাদ চক্রবর্তী। ধনুকা মনসাবাড়ি শরীয়তপুর পর্যটন বিডি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কন্ট্যাক্ট নাম্বার 017764677
89. Content created by Sathi Bonik. Voice Nahid Akhtar. Thanks for watching.